লোকসভা নির্বাচনের আগে আবার ভাঙন সিপিএমের। বুধবার সন্ধ্যায় পলাশীপাড়া বিধানসভার বার্নিয়া গ্রাম পঞ্চায়েতে 200 জন সিপিএম কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন। এদিন তাদের হাতে পতাকা তুলে দেন নদিয়া জেলা উত্তরের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী। তৃণমূলের দাবি, এদিন বার্নিয়া গ্রাম পঞ্চায়েতের বার্নিয়ার দলীয় কার্যালয়ে 200 জন তৃণমূলে যোগদান করে। তৃণমূল যোগ দিয়ে তারা বলেন, আগে আমরা তৃণমূল করতাম, পঞ্চায়েতের আগে সিপিএমে যোগ দেই। ভুল বুঝতে পেরে আবার রাজ্য সরকারের উন্নয়নের জন্য আমরা সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলাম। আমরা বুঝেছি বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াই করতে পারে তৃণমূল, তাই তৃণমূলে যোগ দিলাম। শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী বলেন, এদের যোগদানে আমাদের দল আরও শক্তিশালী হলো। সিপিএম এর পলাশীপাড়া এরিয়া কমিটির সম্পাদক সলিল কর বলেন, বিষয়টি জানা নেই, খোঁজ নিয়ে দেখছি। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসটাই করতাম, যে কোনো একটা কোনো কারণের জন্য আমরা পঞ্চায়েত ঘর সিপিএমে করেছি, তাই আবার সেই ভুলটা আমরা বুঝতে পারার পরে আমরা আবার দলে ফিরে এসেছি। কতজন? আমাদের 200 ঘর। আমার নাম আন্তর শেখ, বাড়ি বার্নিয়া। এই সন্ধ্যেবেলায় আমাদের মাঝপাড়ায় যে আমাদের মহিলা আগে ছিল, তারা পঞ্চায়েত দলের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং বিজেপির ধর্মযুক্ত গালিগালাজ, বিজেপির সাম্প্রদায়িক মনোভাব এবং আজ সংখ্যালঘুদের সম্বন্ধে উল্টো পাল্টা কথা এবং তাদের এই ভাষাকে মানুষ পছন্দ না করে কর্মী আমাদের তৃণমূল দলে আবার যোগদান করলেন। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আজকে তারা এই ভোটে এই দলে যোগদান করলেন। আশা করব সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে সবাই মিলে আমরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমরা উঠে পড়ে লাগবো এবং আমাদের যে কর্মী তারা মাননীয় মহামূর্ত মহাশয় এনাকে জিতাবো। ঘোষ নদিয়া জেলা উত্তর আইটি জেলা সাংগঠনিক জেলা সভাপতি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।